অবশেষে ভূতনাথ গেলাম। হ্যাঁ, শ্রাবণ মাসে ঠিক তো করেছিলাম যাব, কিন্তু যাওয়ার হয়নি। তাই আজকে দুপুরবেলা রেডি হয়ে আমরা সবাই মিলে, আমরা সবাই বলতে আমি, বিদ্যুৎদা, বৌদি, দাদা, চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম ভূতনাথের উদ্দেশ্যে। যখন বেরিয়েছিলাম তখন তো ছিল দুপুর, কিন্তু পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধে হয়েই গেছিল। আর পুরো মেঘাচ্ছন্ন আকাশে গঙ্গা তো আলাদাই সুন্দর লাগে। অবিশ্বাস্য বিষয় হচ্ছে ভূতনাথে আমি প্রথমবার আসলাম, আর এসে আমার পুরো মন মুগ্ধ হওয়া। আসার পথে এখানে প্রচুর দোকান, অনেক হরেক রকম, বাট আমরা মন্দিরের অপোজিট থেকেই এই দোকান থেকে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি। আর পুজোর ডালা মাত্র 100 টাকা। আমার কাছে আরো স্পেশাল, কারণ আমি এই শ্রাবণ মাসটা পুরো মেনে চলেছি বাবার নামে। আর বাবাকে যে এত সামনে থেকে দেখতে পাবো আমি নিজেও ভাবতে পারিনি। এক অপূর্ব মায়া বাবার ভক্ত যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে লিখো কারা কারা এই ভূতনাথ মন্দিরে এসেছো। পুজো সম্পূর্ণ করার পর দাদার বৌদি মিলে ঠাকুরের আরতি করলো, এবং আরতি সম্পূর্ণ করার পর একটু ছবি টবি তুলে, আর আমরা এসেছিলাম গঙ্গার ধারে। আর গঙ্গা পাড়ে গিয়ে বসবো না এটা হয় না, ওখানেতে গিয়ে সুন্দর গঙ্গার ধারে গিয়ে আমরা কিছুক্ষণ বসি, তারপর ওখান দিয়ে চলে আসি এই খাবার দোকানে, যেখানে কিনা গরম গরম কচুরি আর তরকারি পাওয়া যাচ্ছিল। আর দাদা আর বৌদিরা একদম গরম গরম কচুরি খেয়ে নিল। ওদের রিয়াকশন দেখে তো বুঝতেই পেরেছো। সব সম্পূর্ণ করে বাড়ির জন্য রওনা হয়ে পড়ি। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।